এর মাস, ট্রেনিং। যেমনি ভাবে পুলিশ আর্মি ট্রেনিং দেয় কয় মাস, 6 মাস অথবা 9 মাস ট্রেনিং দেয়। সে ট্রেনিং নিয়ে 20 বছর চাকরি করে, 25 বছর চাকরি করে, 18 বছর চাকরি করে। ট্রেনিং কিন্তু একবার নিয়ে নেয়। আবার প্রতি বছরে একটা বিভিন্ন সিজন আছে, সেই সিজনে এই ট্রেনিংটা আবার রিনিউয়াল হয়, আবার একটু প্রশিক্ষণে যায়, ফায়ারিংয়ে যায়, অনেক কাজ আছে। আজকে আমরা যারা রোজাদার, ইমানদার মুসলমান মুত্তাকি নিজেদেরকে দাবি করি, আমাদের রমজান মাসটা হচ্ছে ট্রেনিং এর মাস। এই 1 মাস ট্রেনিং নেব, 11 মাস এই ট্রেনিং এর উপরে চলবে। 11 মাস শেষে আবারও যখন 1 মাস পাবো, আবার আমরা এই ট্রেনিংটা রিনিউ করবো, আবার 11 মাস চলবে। এই ট্রেনিংটা যদি আমরা ঠিকভাবে নেই, ফাঁকি না দিই, তাহলে 11 মাস আমরা ভালো চলতে পারবো। আর যদি এই ট্রেনিংয়ে আমরা ফাঁকি দিই, ট্রেনিংয়ে যদি আমরা গরমিল ঘটাই, তাহলে 11 মাস আমাদের ভালো চলতে পারবে না। এই কারণে আজকে উপস্থিত মুসাল্লিয়ান একরাম সহ সুধীজন সবার কাছে একই কথা, আল্লাহ রাব্বুল আলামিন যে মেহেরবানি করে আমাদের ট্রেনিং স্বরূপ এই রমজান পাঠিয়েছে, রহমতের বরকতের মাস, নাজাতের মাস আমাদেরকে দিয়েছে। আমরা যেন যথাযথভাবে এই রমজানকে গুরুত্ব দিয়ে আগামী দিনে আমরা পথে চলতে পারি। রমজান আমাদের যে সংযমতার শিক্ষা দেয়, রমজান আমাদের যে আত্মশুদ্ধির শিক্ষা দেয়, রমজান আমাদের যে তাকওয়ার শিক্ষা দেয়, রমজান আমাদেরকে যে ভালো মানুষ হিসেবে সমাজে পরিচয় দেওয়ার জন্য শিক্ষা দেয়, আমরা যেন প্রকৃত পক্ষেই এই সমাজের ভালো মানুষ, মুত্তাকি মানুষ, মুমিন মানুষ, ইমানদার মানুষ হিসেবে নিজেকে পরিচয় দিতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন। সম্মানিত হাজিরিন, এখানেই শেষ নয়, এখানেই শেষ নয়। রমজান আপনাকে কিন্তু মুত্তাকি বানাবে, আপনাকে জান্নাতে পাঠাবে। পাঠাবে নাকি? রমজান আপনাকে তাকওয়াবান বানাবে, আপনাকে জান্নাতে পাঠাবে। রমজান আপনাকে ভালো মানুষ বানাবে, আপনাকে জান্নাতে পাঠাবে না। রমজান আপনাকে সংযমতার শিক্ষা দেবে, আত্মশুদ্ধির শিক্ষা দেবে, কিন্তু আপনাকে জান্নাতে পাঠাবে না। আপনাকে জান্নাতে যাওয়ার জন্যই একটা কাজ করতে হবে। সেটা কি কাজ? শুধু নামাজ আপনাকে অশ্লীল কাজ থেকে বিরত রাখবে, কিন্তু জান্নাতে পাঠাবে না শুধু নামাজ। শুধু রোজা আপনাকে জান্নাতে পাঠাবে না, শুধু হজ আপনাকে জান্নাতে পাঠাবে না, শুধু যাকাত আপনাকে জান্নাতে পাঠাবে না। আমরা এই সকল কার্যক্রম করি জান্নাতে যাওয়ার জন্য, তাই না? আমরা জান্নাতে যেতে চাই। আমি সব কাজ করলাম, যদি জান্নাতের গ্যারান্টিটা আমি না পেলাম, জান্নাতে যাওয়ার জন্য যা করা দরকার মূলত সেটা যদি না করলাম, তাহলে এগুলো করে লাভ কি? আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র কোরআন থেকে আমরা জেনেছি জান্নাতে যাওয়ার জন্য মূল শর্ত হচ্ছে ক্ষমা। কি শর্ত? জান্নাতে যাওয়ার জন্য মূল শর্ত রোজা থাকা না, মূল শর্ত নামাজ পড়া না। সেটা অবশ্যই পালনীয়, তবে মূল শর্ত হচ্ছে জান্নাতে যাওয়ার জন্য আমাকে ক্ষমা পেতে হবে। কার কাছ থেকে? রব্বুল আলামিনের কাছ থেকে ক্ষমা পেতে হবে। রব্বুল আলামিন যদি কোনো মানুষকে ক্ষমা না করেন, তাহলে কোনো মানুষ নামাজ রোজা দিয়ে জান্নাতে যেতে পারবে না। এটা আল্লাহর কোরআনের শিক্ষা। আর ক্ষমা পাওয়ার জন্য শ্রেষ্ঠ কাজ হচ্ছে তোমার জান, আমাদের জান এবং মাল দিয়ে যদি আমরা আল্লাহর রাস্তায় জিহাদ করতে পারি, তাহলে আল্লাহ তাআলা বলছেন ইয়াগফিরু লাকুম যুনুবাকুম, তোমাদেরকে ক্ষমা করে দেওয়া হবে, তোমাদেরকে জান্নাতে দাখিল করা হবে। তাহলে জান্নাতে যাওয়ার মূল শর্ত হচ্ছে ক্ষমা, আর ক্ষমা পাওয়ার মূল শর্ত হচ্ছে আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করা। আমি যদি একা একা আজীবন নামাজ পড়ি, তাহলে কি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত হবে? একা একা আমি শুধু রোজা রাখলাম আজীবন ভরে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত হবে? একা একা প্রত্যেক বছর হজ করলাম, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত হবে? একা একা যাকাত দিলাম, ভরপুর সমাজ উন্নয়ন করলাম, এই জমিনের দ্বীন ইসলাম প্রতিষ্ঠিত হবে? হবে না। তাহলে আমি ক্ষমাও পাবো না। একা নামাজ পড়লে ক্ষমা পাবো না, একা রোজা রাখলে ক্ষমা পাবো না, একা হজ করলে ক্ষমা পাবো না, একা যাকাত দিলে ক্ষমা পাবো না, একা মসজিদ মাদ্রাসা বিল্ডিং এর পর বিল্ডিং করলে আমি ক্ষমা পাবো না। ক্ষমা পাওয়ার জন্য অবশ্যই ইসলামকে বিজয় করার জন্য আমার চেষ্টা করতে হবে। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করার জন্য ভূমিকা রাখতে হবে। এই ভূমিকা যদি রাখতে পারি, ব্যক্তিগতভাবে, সামষ্টিকভাবে, অর্থ দিয়ে, জীবন দিয়ে যদি আমরা ভূমিকা পালন করতে পারি, তাহলে আল্লাহর গ্যারান্টি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে ক্ষমা করে দেবেন, জান্নাতে পাঠিয়ে দেবেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই জমিনে ইসলামকে বিজয়ী করার জন্য যে ভূমিকা পালন করা দরকার, সেই ভূমিকা পালন করার উপযুক্ত মানুষ হিসেবে আমাদেরকে কবুল করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ। সম্মানিত উপস্থিতি।